পীরের কাছে যাইয়া কি চাইবেন? মুর্শিদ, আমি বায়াত কেন হব? এক কথা, তুমি বায়াত হইবা নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য, নিজেকে দেখার জন্য, নফসের পরিচয়ের জন্য। বাবা, আমি কিভাবে নিজেকে চিনবো, কিভাবে জানবো, কিভাবে দেখবো? মুর্শিদ বলে দেবে, তুমি আসো আমার কাছে, আমার উপরে ঈমান আনো, বিশ্বাস রাখো, বায়াত হও, মুরিদ হও, আমার বায়াত হও, আমার আনুগত্য স্বীকার করো, তারপর আমার শিক্ষা মতো। মুর্শিদ শিষ্যকে বলে, আমার শিক্ষা মতো তুমি দায়েমি সালাত করো, ধ্যান করো, মুরাকাবা করো, মুশাহেদা করো, তাসাব্বুর করো, ধ্যান করো। যেই শিক্ষা মহানবী জাবালে নূর পর্বতে 2500 ফিট উঁচায় 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে এই ধ্যান করছে, এই ধ্যান শিক্ষা দিছে। ধ্যান করলে কি হয়? নিজেকে জানা যায়। কোরআন হাদিস পড়লে আপনি নাম ঠিকানা জানতে পারবেন, নিজেকে চিনতে পারবেন না। কোরআন হাদিস পড়ে আল্লাহ এবং আল্লাহর দাসত্বের কি করা যায়? দাসত্বের পথকে চেনা যায়, জানা যায়, কিন্তু নিজেকে চেনা যায় না, নিজেকে চেনা যায় না। সুবহানাল্লাহর মধ্যে সুবহান আছে, সারা জীবন তো মালা জপতাছেন, বুঝেন সুবহানাল্লাহ কি? আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন? এইটি বুঝতে গেলে আল্লাহর কামেল ওলির কাছে যাইতে হবে, সে যদি দয়া করে বুঝাই দিব সুবহানাল্লাহ কাকে বলে, কি তা। সারা জীবন তসবিহ পড়া গেলেন, কিন্তু সুবহানাল্লাহ তো দেখলেন না, পাইছেন না। এই সুবহানাল্লাহ দিদার নিজের মধ্যে অনুভব করতে গেলে, দেখতে গেলেই আল্লাহর ওলি লাগবে। এখন সমাজে এমন ভাবে জেগে বসেছে অনুষ্ঠানের যে ধ্যানের অস্তিত্বই নাই। পীরের বাড়িতে ধ্যানের শিক্ষা নাই, আর ধ্যান ছাড়া নিজেকে চিনবে কি করে, অন্তরকে পরিষ্কার করবে কি করে? ফকিরের বাড়িতে, পীরের বাড়িতে মসজিদ আছে, কিন্তু ধ্যানের কোনো ঘর নাই, মেডিটেশন সেন্টার নাই। বড় এতিমখানা আছে, বড় মাদ্রাসা আছে, মসজিদ আছে, সব আছে, কিন্তু ধ্যানের শিক্ষা নাই, মুরাকাবা মুশাহেদার শিক্ষা নাই। যেই মুরাকাবা করলে নিজেকে চেনা যায়, যেই ধ্যান করলে নিজেকে জানা যায়। ধ্যান করতে হয় নিজের ভেতরে। ধ্যান কি দেহের ভিতরে করে? না, ধ্যান তাহাকে বলে যাহা অনুভূতির ভিতরে বিচরণ করা। অনুভূতির ভিতরে ধ্যান করতে হয়, অনুভূতিকে খুঁটিয়া খুঁটিয়া দেখাটাই হচ্ছে ধ্যান। নিজের অনুভূতিকে, এই অনুভূতির মধ্যে কাম আছে কিনা, ক্রোধ আছে কিনা, অহংকার আছে কিনা, হিংসা আছে কিনা, এই সমস্ত কিছু আছে কিনা সেইটা দেখতে হয়। দৃষ্টির ভিতরে কি আছে সেইটা। এর জন্য সালাত শব্দের অর্থ কি? যোগাযোগ, সংযোগ। খুঁটিয়া খুঁটিয়া দেখবার কইছে, মা তারাফি খালকের রহমানে মিন তাফাবুর ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার সৃষ্টির দিকে তুমি গভীর মনোযোগ সহকারে তাকাও, দেখো, খুঁটিয়া খুঁটিয়া দেখো, খুঁটিয়া খুঁটিয়া দেখো। এখন আমরা আম গাছের গুড়া, কাঁঠাল গাছের গুড়া এগিনা খুঁটা খুঁটে দেখবার লইছি, আমরা ব্যবসা বাণিজ্য খুঁটা খুঁটে দেখবার লইছি, আমরা কোনখানে কোন ব্যবসায় কত লাভ এইটা খুঁটা খুঁটে দেখি, আমরা কোন দেশে কেমনে যামু এইটি খুঁটা খুঁটে দেখি, কিন্তু আমার ভিতরে হিংসা কতখানি আছে এটা কিন্তু খুঁটিয়া খুঁটিয়া দেখি না, কারণ এইটাও তো সৃষ্টি। এইটা খুঁটা খুঁটা দেখতে হইব না। আমি তো হিংসা খুঁটা খুঁটা দেখি না, আমি তো আমার ভিতরে অহংকার কতখানি আছে খুঁটিয়া খুঁটিয়া দেখি না। আল্লাহর কোরআনের আয়াতের তাফসীর যদি করা হয়, এত সুন্দর, এত সাধারণ অভিভূত, যেইটাই আলেম সমাজ তো দূরে থাক, পিসাব যারা ওই যে ফিকিরি হয়ে বয়ে রয়েছে তারাও জানে না মুরিদরে কি শিখাইব, কি ধ্যান। হাত পাও চাই, চোখ বন্ধ করে থাকা কি ধ্যান? না, দেহের চোখ বন্ধ করছে এটা মুদ্রা, এটা অনুষ্ঠান, আর দুনিয়া থেকে চোখ বন্ধ করে রাখা হচ্ছে ধ্যান। দুনিয়া থেকে চোখটাকে বন্ধ করো, মুর্শিদের দিকে তাকায়া থাকো, এইটা হচ্ছে ধ্যান।
দুনিয়া থেকে তোমার দৃষ্টিকে ফিরিয়ে নাও, মুর্শিদের দিকে তাকাও, তখন হবে ধ্যান। আর এই ধ্যান নাই। ধ্যান কই করবেন? যারা 1 বছর করছেন, 4 মাস করছেন, জীবন চিল্লা করছেন, এইটা একটা প্রসেসিং। বাবা জাহাঙ্গীর বলেছে, যার ধ্যান যত গভীর সে রহস্যের তত জ্ঞান প্রাপ্ত। মুর্শিদ তাকে রহস্যের তত জ্ঞান দান করে। যে ধ্যানের ভিতরে গভীর, আপনার অনুভূতির ভিতরে যাহা কিছু আছে প্রত্যেকটা জিনিসকে সালাতের মাধ্যমে খুঁটিয়া খুঁটিয়া দেখেন, এই দেখা সেইখান থেকে সংযত হন, আত্মসংযম করেন, নিজেকে বিরত রাখেন। এইটা হইল ধ্যান। দাড়ি মুছ কাটলাম না, এই কাটা কাপড় পরলাম, 4 মাস নিরামিষ খাইলাম, কথা কইলাম না, এটা অনুষ্ঠান। ধ্যান হচ্ছে অনুভূতির ভিতরে ডুব দেওয়া। নিজের অনুভূতির ভিতরে ডুব দাও, কারণ শয়তান তোমার অনুভূতিকে আঘাত করে। শয়তান তোমার অনুভূতির মধ্যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, তোমার দেহে দেয় না। মোল্লারা কয় আপনার ভাষায় দেয়, ওটা মোল্লারে দিয়া পারে, কিন্তু মাইনছেরে শয়তান অনুভূতিতে ওয়াসওয়াসা দেয়। এই অনুভূতির মধ্যে ডুব দাও, ডুব দিয়া দেখো সমস্ত অনুভূতি তোমার মুর্শিদে কামেল, মুর্শিদে মুকাম্মেল কালান্দার বাবা জাহাঙ্গীরের মধ্যে ডুবে আছে। আর ওই সময় যেই ফরিয়াদ হবে সেইটাই বাবা জাহাঙ্গীর বলবে। ওই সময় যা বলবে সেইটা বাবা জাহাঙ্গীর। তো ধ্যান অনুষ্ঠানের মধ্যে নয়, ধ্যান আমার অনুভূতির ভিতরে। দেখো জান শরীফ শাহ সুরেশ্বরী বাবার কালাম যদি বলা হয়, নূরে হকে হক আছে, হক চিনো আগে, পারো যদি ইবাদত করো শেষ ভাগে, না চিনিয়া ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগি হবে, হবে না খোদা। ভূতের বন্দিগি হবে, খোদার বন্দিগি হবে না। ভূতের বন্দিগি কইরো না। ভূত মানে কি? আমিত্ব, নিজের ইচ্ছা, অহম, খুদি, নিজের দাসত্ব করা হবে, ইবাদত হবে না। দাসত্ব কি? নিজের অনুভূতিকে মুর্শিদের কাছে বিলিয়ে দেওয়া, মুর্শিদের ইচ্ছার কাছে বিলিয়ে দেওয়াই দাসত্ব। হাকিকতে যদি বলি, সেজদাকারী, সেজদা কি মাথা দিয়া হয় না অনুভূতির হয়? সেজদা অনুভূতি থেকে করতে হয়, হৃদয় দিয়ে করতে হয়। মুর্শিদকে হৃদয়ের সেজদা দিতে হয়, কলবের সেজদা দিতে হয়। মাথার সেজদা তো মুনাফেকে দিতে পারে, হৃদয় মুর্শিদকে মুনাফেক দিতে পারে না। আর লা ইফতা আলাল আশিকিন, প্রেমিকের উপরে কোনো ফতোয়া নাই, কোনো ফতোয়া নাই। এর জন্য আল্লাহর ওলি বলে কি, तुझे देखना इबादत, तेरी याद बंदगी है। আমার মুর্শিদ তোমাকে দেখা আমার দাসত্ব। কোথায়? আমার অনুভূতির ভিতরে, আমার হৃদয়ের ভিতরে। আমি তোমাকে ফিল করি, আমি তোমাকে অনুভব করি, আমি তোমাকে দেখি। तुझे देखना इबादत, तेरी याद बंदगी है। तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। तू निशान बेनिशा है, तू बहार सरमदी है। तुझे देखना इबादत, तेरी याद बंदगी है। तू निशान बेनिशा है, তোমার তুলনা তুমি নিজেই, আর কেউ নও। তু বাহারে সরমাদি, বাহার মানে সমুদ্র, সরমাদি মোহাব্বত, প্রেম, ইশক, উলফা। তুমি মোহাব্বতের সমুদ্র। तुझे देखना इबादत, বাবা জাহাঙ্গীর মোহাব্বতের সমুদ্র। বাবা জাহাঙ্গীরের নূরের চেহারা মোবারক দেখা ইবাদত, সেইটাই হাকিকি। মুর্শিদের ধ্যানই হচ্ছে দাইমি সালাত।
মুর্শিদের ধ্যানই হচ্ছে দায়েমি সালাত, মুর্শিদের ধ্যানই হচ্ছে দায়েমি সালাত। যেইখানে মুর্শিদের ধ্যান নাই সেইখানে সালাত নাই, আর যেইখানে সালাত আছে ওইখানে মুর্শিদের ধ্যান আছে। ধ্যান ছাড়া সালাত হয় না, ধ্যান ছাড়া ভূতের বন্দিগি হয়, ভূতের বন্দিগি হয় মুর্শিদের ধ্যান ছাড়া। ইবাদত হয় না, দাসত্ব হয় না, অনুষ্ঠান পালন করা যায়, মুর্শিদের ধ্যান লাগে। মুর্শিদের ধ্যান ছাড়া কিচ্ছু হয় না। আর আজকাল ধ্যান অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। লেবাস, কোরআন পড়বেন, হাদিস পড়বেন, বই পড়বেন, যাহা পড়েন আপনি নাম ঠিকানা জানতে পাবেন, কিন্তু কোরআন হাদিস আর বই পড়া নিজেকে চেনান যায় না। নিজেকে চিনতে হইলে বাবা বেদ মুয়াসির কাছে, বাবা জাহাঙ্গীরের কাছে বায়াত হইয়া বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে, বাবা বেদ মুয়াসির ধ্যান করতে হবে। কারণ আল্লাহর হাবিব নিজেই বলছে, আমি দুইটা জিনিস রাইখা গেলাম, ভারী দুইটা জিনিস। কুমুস সাকলাইন, সাকলাইন শব্দের অর্থ দুইটা ভারী জিনিস, দুইটা, একটা কিতাব আল্লাহি আর একটা ইত্রাদাহি। কিতাব কার? আল্লাহ। ইত্রাদ কার? রসুলের। রসুলের ইত্রাদ বংশ। কারণ সাধারণ মানুষ, ইমানদারেরা কখনোই ইত্রাদ ছাড়া কিতাব পাঠ করতে পারবে না। কিতাবকে বুঝাইতে গেলেই ইত্রাদ লাগবে। যেরকম মাদ্রাসায় মৌলবী সাহেবরা কোরআন পড়তে আরেকজন মৌলবী লাগে, একজন মাওলানা লাগে, একজন কারি লাগে। এই পাতার কোরআন, কালি কোরআন, ছাপার কোরআন, এই বাইন্ডিং করা কোরআন, এই মেজাজি কোরআন, এই রূপক কোরআন পাঠ করতে গেলে যেই রকম একজন হাফেজ, কারি, মাওলানা লাগে, ঠিক এই দেহ কিতাব, এই দেহ কিতাব, এই দেহ কিতাব পাঠ করতে গেলে, নূরের কিতাব পাঠ করতে গেলে একজন ওলিয়ে কামেল লাগবো, একজন আল্লাহর কামেল ওলি, একজন ওলিয়ে কামেলই হচ্ছে রবের কিতাব।